সত্য করে বল তুই আমাকে কেন ডাকছস, কারণটা কি? এই বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমি এখান থেকে দাঁড়াইয়া তোমার জান্নাতটা দেখতে পাই। আল্লাহ তোমার কাছে একটা আবেদন হইল, যদি একটু দয়া কইরা আমাকে জান্নাতের ভিতরে একটু ঢুকাইতা, একবার এক মুহূর্তের জন্য জান্নাতে যদি আমাকে একটু প্রবেশ করাও, আমি তোমার সাথে ওয়াদা করতেছি আমি জান্নাতের ভিতরে যাব, এক মুহূর্তের জন্য থাকব, শুধুমাত্র তোমার জান্নাতের ভিতরের অংশটা দেখা সাথে সাথে আবার জান্নাত থেকে বের হয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোর এটাই কি ওয়াদা? বলে, হ্যাঁ আল্লাহ আমি এটাই চাই, আর কিছু চাই না। এবার ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা আমার এই নাফরমান বান্দাটাকে জান্নাতের ভিতরে ঢুকাই দাও, প্রবেশ করাই দাও। এবার ফেরেশতা যখন ওই জাহান্নামী বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিবে, জান্নাতি বান্দা ওই জাহান্নামী বান্দাটা ভিতরে প্রবেশ করার পরে ফলমূলগুলো খাইতে থাকবে, সুন্দর সুন্দর হুর গিলমানগুলোকে নিয়ে নাচানাচি করতে করতে আল্লাহর কথা ভুলে যাবে। এক পর্যায়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুই না বলেছিস এক মুহূর্তের জন্য ভিতরে থাকবি, তাহলে কেন দেরি করতেছিস? বের হয়ে যা। আমার ভাইরা ওই বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি না বলেছেন খালিদিনা ফিহা, যদি কোনো বান্দা জান্নাতের ভিতর একবার ঢুকে ওই বান্দার কোনোদিন বের হবে না। সুবহানাল্লাহ। আপনি তো এটাও বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি তো প্রতিশ্রুতিও ভঙ্গ করেন না। আল্লাহ বলে, বান্দা তুই তো দেখি মূল জায়গার মধ্যে হাত মারছস। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা শুনো, আমি আল্লাহ যেহেতু ওয়াদা করেছি, দুনিয়ার মধ্যে ঘোষণাও দিয়েছিলাম, যদি কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলি না মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি তো দুনিয়ার মধ্যে জানাইতেছিলাম, যদি কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যেহেতু তুমি বান্দা বলেছিলা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি এই ওয়াদাও করেছিলাম কোন বান্দা জান্নাতে ঢুকলে আর বের হবে না, যা আমি আল্লাহ তোকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাই দিলাম। সুবহানাল্লাহ। আমার বারো বন্ধুরা, ওই বান্দাটা জান্নাত থেকে কেন বের হতে চাই না? কারণ জান্নাতের নাজ নিয়ামত তো অনেক বেশি। জান্নাত সম্পর্কে আলোচনা, মনোযোগ আসেনি আপনাকে না ঘুমাই গেছেন? বলেন তো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত সম্পর্কে কি আলোচনা করব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার পরে বলে দিয়েছেন, আমার রবের পক্ষ থেকে হাদিসে কুদসির মধ্যে আমার রব জানাই দিয়েছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত করেছি, মা লা আইনুন রাআত, যে জান্নাত সম্পর্কে কোনো দিন, যে জান্নাতের নিয়ামত আমার বান্দা দু চোখ দ্বারা কোনোদিন দেখতে পাবে না দুনিয়াতে। সুবহানাল্লাহ। ওয়ালা উযনুন সামিআত, যে জান্নাতের বর্ণনা, পরিপূর্ণ বর্ণনা আমার বান্দা কান দ্বারা শুনবেও না। ওয়ালা খতর আলা কলবি বাশার, আমার বান্দা অন্তর দ্বারা কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের মধ্যে কি নিয়ামত রেখেছে। সুবহানাল্লাহ বিহামদি। তবে হ্যাঁ, বিশ্বনবী যতটুকু আল্লাহর পক্ষ থেকে জানছে ততটুক আমাদেরকে জানাই দিয়েছেন। জামিউত তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি এসেছে 2526 নং হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুলনা আল বিনা আল জান্নাতু আল বিনাউহা। আবু হুরায়রা আল্লাহর পয়গম্বরকে একদিন ডাক দিয়া বলেন, পয়গম্বর
আমাদেরকে একটু জানাই দেন, আপনি যে জান্নাতের নিয়ামত সম্পর্কে আমাদেরকে জানাইতেন, আমাদেরকে যেই জান্নাতের বর্ণনা দেন, আমাদেরকে একটু বলেন ওই জান্নাতটা আল্লাহ কিভাবে তৈরি করেছেন। আপনারা শুনবেন নাকি জান্নাতটা কি দ্বারা তৈরি করছে? সবাই শুনবেন নাকি? সাহাবীরাও জানতে চাইতেন, এই জন্য আমরাও জানতে চাই, সাহাবীরাও জানতে চায়। এই জন্য আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে আবু হুরায়রা জিজ্ঞেস করে, পয়গম্বর, জান্নাতটা আল্লাহ কি দ্বারা বানাইছে? মা বিনা উহা কি দ্বারা তৈরি করেছে? আল্লাহর পয়গম্বর বলেন, লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতের যে দেয়ালটা বানাইছে, একটা দেয়াল স্বর্ণের ইট দ্বারা, আরেকটা ইট রূপা দ্বারা। অর্থাৎ প্রথমে একটা রূপার ইট বিছাইছেন, তারপরে মেশকে আম্বার বসাইছে, তারপরে আবার স্বর্ণের ইট বিছাইছে, রূপার ইট এর উপরে আবার স্বর্ণের ইট। এরকম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জান্নাতের দেয়ালগুলা স্বর্ণের এবং রূপার ইট দ্বারা আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, জান্নাতটা কত বড়! আল্লাহু আকবার। জান্নাতের বর্ণনা তো দিতে পারবো না। এই যে আপনারা যে বললেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতটা কত বড় শুধুমাত্র একটু ধারণা দেওয়ার জন্য বলি। পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা একবার বলে সুবহানাল্লাহ, ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল সওয়াব দান করবেন। সেই সাথে জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য একটা গাছ রোপণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই গাছটা কত বড়! আল্লাহর পয়গম্বর বলেন, যদি আরবের সবচেয়ে শক্তিশালী ঘোড়া 100 বছর পর্যন্ত ওই গাছের ছায়া দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে ঘোড়া ক্লান্ত হয়ে যায়, তারপরেও ওই গাছের ছায়া দৌড়ায় শেষ করতে পারবে না। আমার বাইরেটা এক নাম্বার উদাহরণ, জান্নাতটা কত বড়। কিন্তু আমার বাইরা কিতাবের মধ্যে এসেছে জান্নাতটা কত বড়। জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে যেই খাটের মধ্যে ঘুমাইবে, সেই খাটটা কত বড়। তাহলে সামান্য পরিমাণ ধারণা মাথার মধ্যে আসবে। বলা হয় কিতাবের মধ্যে এসেছে, জান্নাতের মধ্যে যে খাট থাকবে, খাটটা যদি দুনিয়ার মধ্যে আনা হয়, খাটের পায়া জমিনের সাথে লাগবে, উপরের অংশ আসমানের সাথে যায় লাগবে। তাহলে চিন্তা করেন, এই বিশাল খাট যে রুমের মধ্যে রাখা হয়, রুমটা কত বড়। সুবহানাল্লাহ। এমন বিশাল রুমটা যেই ইউনিটের মধ্যে থাকে, ইউনিটটা কত বড়। ইউনিটটা যেই বিশাল একটা ভবনের মধ্যে থাকে, ভবনটা কত বড়। মোটামুটি তো প্যান্ডেলের মতো বড় নাকি? কথা বলেন, প্যান্ডেল মতো বড়। আল্লাহু আকবার। আমার বাবা বন্ধুরা, জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় করে তৈরি করেছে। এখন এমন বিশাল বড় জান্নাতে যাব, খাবার না খাইলে কি ভালো লাগবে? খাবার খাইতে হবে না? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, পয়গম্বর, জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতি বান্দাগুলো কি খাবার দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতি বান্দাটা যখন জান্নাতে যাবে, ওই জান্নাতি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের কলিজার অতিরিক্ত অংশ খাওয়াবে। এখন বলতে পারেন, হুজুর মাছটা তো একেবারে ছোট হয়। অথচ অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতি বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতি বান্দা 60 হাত লম্বা হবে। পয়গম্বর নবী হযরতে আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে। এখন প্রশ্ন হয়, হুজুর এত বিশাল দেহের অধিকারী মানুষটা যদি মাছের কলিজার অংশ, সামান্য অংশ খাওয়ানো হয়, তাহলে ছোট হয়ে যাবে না? একেবারে ছোট হয়ে যায় না?
60 হাত লম্বা মানুষটা যদি মাছের কলিজার এই সামান্য অংশ দেওয়া হয়ে যায়, একেবারে ছোট হয়ে যায় না? কথা বলেন, ছোট হয়ে যায় না? মুসলমান ইমানদার জান্নাতি ওই খাবারগুলো কেমন হবে জানেন? আল্লাহর পয়গম্বর একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইয়া সাহাবায়ে কেরামগুন দেখতেছেন আল্লাহর পয়গম্বর কি যেন ধরতে চায়, আবার পিছনে আসে, আবার ধরতে চায়, আবার পিছনে আসে। আল্লাহর পয়গম্বর এই হালত দেখে সাহাবায়ে কেরাম নামাজের পরে জিজ্ঞেস করেন, পয়গম্বর আপনাকে দেখলাম নামাজের মধ্যে দাঁড়াইয়া কি যেন ধরতে চান, কি যেন ধরতে চান, কিন্তু ধরলেন না, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ দুনিয়া থেকে জান্নাত দেখতে চায়, কিন্তু আমার আল্লাহ আমি পয়গম্বরকে এত বেশি ভালোবাসে, এত বেশি মুহাব্বত করে, আমার আল্লাহ জানাই দেন পয়গম্বর আপনি যেহেতু জান্নাত দেখতে চেয়েছেন, অতএব আমি আল্লাহ আমি আপনার প্রতি খুশি হইয়া আপনার কাছে সেই আসমানের উপরে জান্নাতটা আপনার সম্মুখে উপস্থিত করে দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার সম্মুখে জান্নাতটা উপস্থিত করছে, আমি দেখলাম বিশাল বিশাল আঙ্গুরের থোকাগুলো ঝুলে আছে। আমি পয়গম্বর ধরতে চাই কিন্তু ধরতে পারলাম না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, পয়গম্বর আপনি কেন জান্নাতি ফলগুলো ধরতে পারলেন না? আপনি তো বিশাল শক্তির অধিকারী, আপনি তো বিশাল ক্ষমতার অধিকারী, কেন আপনি এটা ধরতে পারলেন না? সাহাবায়ে কেরাম জবাবে পয়গম্বর বলেন, ও আমার সাহাবী শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে যেই ফলগুলো রাখছে, ওই ফলগুলো এত বিশাল, এত বিশাল, ওই যে আঙ্গুরগুলোর যে থোকাগুলো আমি দেখলাম, ওই থোকা আমি আমার দ্বারা ধরা সম্ভব এই জন্য নয়, কারণ ওই থোকাগুলো এত বড়, এত বড়, যদি ওই জান্নাতি থোকা আমি একটা দুনিয়ার মধ্যে নিয়ে আসতাম, আমার পরবর্তী উম্মতগুলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলা যদি ওই একটা থোকা থেকে ফল খায়, খেতে 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 কিয়ামত হয়ে যাবে, তাও এই জান্নাতি ফলগুলো খায়া শেষ করতে পারবে না। মুসলমান ইমানদার, ওই জান্নাতি ফলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য বানাইছেন। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আপনার আমার জন্য কত নাজ নিয়ামত রাখছে। জান্নাতি বান্দা এরকম ভাবে চেয়ারের মধ্যে বসে বসে মদ খেতে থাকবে। কি খাবে? হাদিস কোরআনের মধ্যে আছে, এমন মদ আল্লাহ জান্নাতি বান্দাদেরকে খাওয়াবে যা খায়া বান্দার মাতলামি আসবে না। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা এরকম চেয়ারের মধ্যে বসে থাকবে, হঠাৎ দেখবে আকাশ দিয়ে একটা পাখি উড়ে যায়। বান্দাটা কল্পনা করতে থাকবে, আল্লাহ যদি খাইতে পারতাম। কল্পনা করতে দেরি, জান্নাতি বান্দার সাথে ওই পাখিটা সামনে সামনে 70 রকম ধরনের মজা অবস্থায় বুনা হইয়া একটা প্লেটের উপর, এরপরে একটা দস্তরখান, এই 3টা অপশনে বান্দার সম্মুখে খাবার চলে আসবে। বান্দা ওই জান্নাতি পাখিটা খাইবে, খাওয়ার পরে হাড়গুলো ফেলে দিবে। হাড়গুলো ফেলাই দেওয়ার সাথে সাথে দেখবে হাড়গুলো আবার পাখি হইয়া উড়ে যায়। খাবার খাওয়া শেষ, এখন বাকি আছে প্লেট আর দস্তরখানা। বান্দা প্লেটে হাত দিবে, দেখবে পাপড়ের মতো প্লেটটা মজা লাগে, নরম নরম লাগে, আবার ঘ্রাণও আসতেছে। সুবহানাল্লাহ। বান্দা কাছে নিয়ে একটা কামড় দিবে, দেখবে মজা লাগে। কামড় দিতে দিতে একটা পর্যায়ে বান্দা জান্নাতি প্লেটটাও খেয়ে ফেলবে। এখন বাকি আছে দস্তরখানা। বান্দা দস্তরখানাটা সরাইবে, দেখবে তুলার মতো লাগে, রুটির মতো তুলতুলা। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ প্লেটটা দেখি
পাপড়ের মতো মজা খাইলাম, আবার দেখি দস্তরটাও তোলার মতো লাগে, কারণটাকে? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ জবাব দিবেন। এর আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, আমরা যদি আপেল খাই তো ওই আপেলের মধ্যে কি আঙ্গুরের মজা আছে? সবাই বলেন মজা আছে? যদি আঙ্গুর খাই, আঙ্গুরের মধ্যে কি আপেলের মজা আছে? একটা ফলের মধ্যে আরেকটার মজা নাই। বান্দা যখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দস্তরখানটা দেখি তুলার মতো লাগে, কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দস্তরখানাটা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ধরনের খাবার আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত খাবারগুলোর নির্যাসগুলোকে তুইলা তুইলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রুটি বানাইছি, যেই রুটিটা তোদেরকে দস্তরখান হিসাবে দান করেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন দস্তরখানাটা খাইবে, একই দস্তরখানের মধ্যে আপেলের মজা, আঙ্গুরের মজা, পেয়ারার মজা, দুনিয়ার মধ্যে ওই কিয়ামত পর্যন্ত যত ধরনের খাবার আছে সব ধরনের খাবার আল্লাহ ওই এক রুটির মধ্যে দান করে দিবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর বুঝলাম জান্নাতটা আল্লাহ বিশাল বড় করে তৈরি করছে, জান্নাতের মধ্যে আমাদের জন্য আল্লাহ হাজার রকম খাবার তৈরি করছে, কিন্তু হুজুর জান্নাতের মধ্যে যদি বউ না থাকে শান্তি লাগবে? কথা বলেন, বউ না থাকলে শান্তি লাগবে? যুবকরা কথা কয় না, বউ ছাড়া শান্তি আছে রে? পয়গম্বর নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে, পয়গম্বর আদম দেখে খালি ঘোরাঘুরি করে, ভালো লাগে না। আল্লাহ তো ভিতরের অবস্থা জানে, আদম নবীর কেন ভালো লাগে না? কারণ আদম নবীকে একটা বউ দরকার। আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামকে দান করলেন পয়গম্বর হযরতে আদমের স্ত্রী হিসাবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যে জান্নাতে যাবেন আপনাদের তো খাদেম খুদ্দাম লাগবে, একটু বলেন তো আপনাদের কতগুলো খাদেম হইলে আপনাদের ভালো হয়? বলেন, আপনারা জান্নাতে যাওয়ার পরে আপনারা কয়জন খাদেম খুদ্দাম চান? কন, কয়জন হলে ভালো হয়? কথা কন, কয়জন বলেন না? একজন? হ্যাঁ, বহুত তো, কত একটা হিসাব বলেন, 100, 200, 1000, 2000, কন। হ্যাঁ, 70, 72। পিছনের লোকের কয়জন? কন, বলেন 70,000। আল্লাহু আকবার। সহিহ তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, দুনিয়ার মানুষ শুনো, জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন জান্নাতীকে 80,000 খাদেম খুদ্দাম দান করবে। সুবহানাল্লাহ। এবং 72 জন করে আল্লাহ জান্নাতি হুর ও গিলমান দান করবে। জানেন ওই হুর ও গিলমান গুলো কেমন করে আল্লাহ বানাইছে? জান্নাতের পাশে বাইদখ নামক একটা বিশাল সমুদ্র আছে, যেই সমুদ্রে কোনো পানি নাই। সমুদ্রের মধ্যে শুধুমাত্র আতর ও জাফরান কালি দ্বারা পুরা সমুদ্রকে আল্লাহ বেষ্টন করে আছে। ফেরেশতাকে বলবে, ফেরেশতা এই বাইদখ নামক বিশাল এই সমুদ্রের ভিতরে লাল রঙের ইয়াকুত পাথরের একটা টুকরা ফেলে রাখো। ফেরেশতা ওই লাল রঙের ইয়াকুত পাথরের একটা টুকরা ওই বিশাল সমুদ্রের মধ্যে 1000 বছর পর্যন্ত ফেলে রাখবে। 1000 বছর পরে আল্লাহ কুদরতি ভাবে একটা ফু দিবেন, ওই ফু দেওয়ার সাথে সাথে একটা হুর ও গিলমান তৈরি হবে। সুবহানাল্লাহ। এবার ওই হুরটাকে আল্লাহ পাক কিভাবে সংরক্ষণ করবে? কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, একটা শ্বেত পাথরের একটা টুকরা নাও। ওই শ্বেত পাথরের টুকরার মধ্যে ফেরেশতাকে বলবে, ফেরেশতা পাথরটাকে একটা টুকা দাও। সাথে সাথে ফেরেশতা ওই পাথরের মধ্যে একটা টুকা দিবে। টুকা দেওয়ার সাথে সাথে বিশাল এক গম্বুজ তৈরি হবে। যেই
গম্বুজের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য বানানো ওই লাল ইয়াকুত পাথর দ্বারা বানানো ওই জান্নাতি হুরটাকে ওই বিশাল গম্বুজের ভিতরে আল্লাহ সংরক্ষণ করবে। জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গম্বুজটাকে সরাইয়া ওই জান্নাতি বান্দিটাকে, ওই হুরটাকে বান্দা জান্নাতি বান্দার সম্মুখে উপস্থিত করবে। ওই হুর জান্নাতি বান্দা, ওই হুর জান্নাতি বান্দার সম্মুখে আইসা বলবে, নাহনু খালিদাতু ফালা নাবিদু। হে জান্নাতি বান্দা শুনো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির পর থেকে এমন ভাবে সংরক্ষণ করেছে, তোমাদের আগে যারা আমাদেরকে নিয়োজিত যে সমস্ত ফেরেশতাগুলো ছিল, ওই সমস্ত ফেরেশতা পর্যন্ত আমাদেরকে তোমাদের আগে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এমন একটা জান্নাতে আমরা কে কে যেতে চাই? দুই হাত তুলি, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে এমন একটা জান্নাত আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, হাত তো তুললাম বড় মুহাব্বতে, হুজুর জান্নাতে যেতে চাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? এখন জান্নাতে যাব কিভাবে? জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত আছে। কয়টা? সবাই বলেন কয়টা? সূরা কাহাফের মধ্যে 107 নং আয়াতে আমার রব বলেন,